আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা যত দ্রুত সম্ভব আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব। বিএনপি জামাত তারা অপপ্রচার করছে যে ইন্টারনেট যে বন্ধ হয়ে গিয়েছিল, তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। যেই মহাখালীতে 3টা ডেটা সেন্টারে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের 70% ডেটা এবং সিস্টেম সেখানে হোস্ট করা, সংরক্ষণ করা। তার পার্শ্ববর্তী আরেকটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে। সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। 18 জুলাই এই হামলাগুলো করা হয়েছে। আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কারা কখন আমাদের মহাখালী ডেটা সেন্টার, ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের সার্ভার, আমাদের সেতু ভবনের সার্ভার, আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা 2 দফায় 3 দফায় হামলা করেছে। কোন সাধারণ শিক্ষার্থী কম্পিউটার লুটপাট করেনি, সিপিইউ লুটপাট করেনি। সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন যখন সফল হয়ে গেছে, সরকার মেনে নিয়েছে, আদালত রায় দিয়েছে, সেই সময়ে 18 জুলাই এই হামলাগুলো করা হয়েছে। যেই মহাখালীতে 3টা ডেটা সেন্টারে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের 70% ডেটা এবং সিস্টেম সেখানে হোস্ট করা, সংরক্ষণ করা। ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের নিচতলায় পুরোটা পুড়িয়ে দিয়েছে। তার পার্শ্ববর্তী আরেকটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে এবং 3টা ডেটা সেন্টারে যে ইন্টারনেট যে কানেকশন, সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো রিডান্ডেন্সি সহ পুড়িয়ে দিয়েছে। আইএসপি 70% সার্ভার সেখানে কিন্তু ডাউন হয়ে গেছে। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। বিএনপি জামাত তারা অপপ্রচার করছে যে ইন্টারনেট যে বন্ধ হয়ে গিয়েছিল, তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। তারপরে 2 দিন পরে আমরা জানতে পেরেছি ঢাকা চট্টগ্রামে যে সাবমেরিন কেবলের যে কানেক্টিভিটি, যেটা আমাদের ফাইবার অপটিক্যাল কেবল দিয়ে চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে, সেই কেবলটা মাটির নিচ দিয়ে থাকে। সেখানে মেরামত চলাকালীন সময়ে ওভারহেড দিতে হয়। সেখানেও সন্ত্রাসীরা সেই কয়েকশো মিটার যেটা উপরে ছিল সেটাও পুড়িয়ে দিয়ে, এবং তারপরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটা আমরা মেরামত কাজ শেষ করি এবং আমরা 23 তারিখে যখনই আমরা এই সবগুলো সমাধান করতে পারি, সাথে সাথে আমরা ইন্টারনেটটা, ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা উন্মুক্ত করে দিই। আমরা আগামীকাল সকাল 9টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি। সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব।